যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডারদের হারানোর পরও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে। আঞ্চলিক ও ইরানি 6টি সূত্রের তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে দেশটির প্রায় সব কৌশলগত সিদ্ধান্তেই এখন আইআরজিসির সরাসরি প্রভাব রয়েছে। হামলা শুরুর আগেই সম্ভাব্য নেতৃত্ব শূন্যতার আশঙ্কা থেকে আইআরজিসি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেয়। এই বিকেন্দ্রীকরণ কৌশলের ফলে বিভিন্ন অঞ্চল থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব হচ্ছে। তবে এতে ঝুঁকিও রয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের আক্রমণের ক্ষমতা দেওয়ায় ভুল বোঝাবুঝি বা বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ন্যাটো সদস্য তুরস্কেও ইরানের হামলার অভিযোগ উঠে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে চলমান সংঘাতের মধ্যেই আইআরজিসির প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবেষণা সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের গবেষণার প্রধান কাসরা আরামি বলেন, দীর্ঘদিন ধরেই বাহিনীটি হামলার মুখে টিকে থাকার কৌশল হিসেবে বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ করছে। তার ভাষ্য, 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর ইরানি সামরিক কাঠামোতে এই ধারণা আরও জোরদার হয়। আইআরজিসির ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ পদে 3 স্তর পর্যন্ত সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করা আছে। ফলে কোনো কমান্ডার নিহত হলেও দ্রুত নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারে। তবে বিশ্লেষকদের মতে লাগাতার হামলায় যদি উচ্চপদস্থ মধ্যম সারির কমান্ডারদের ক্ষয়ক্ষতি বাড়তে থাকে, তাহলে শেষ পর্যন্ত আইআরজিসির কৌশলগত সংহতি কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।